নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব চটজলদি চিকেন কষার রেসিপি। চিকেন কষা বা চিকেন কারি বলতে পারো। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, একদম খুব কম মশলার কম উপকরণে হয়ে যায় এই রান্নাটা, আর খেতে দুর্দান্ত হয়। আর এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই কড়াইতেই মাংসটা ম্যারিনেট করে নেব একেবারে। তার জন্য মাংসগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার মাংসটা একে একে ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসের প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দেব আদা রসুন বাটা, আর দেব টমেটো বাটা। আমি এখানে সব কিছু বেটেই ইউজ করলাম। বেটে দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতে আরও বেশি ভালো লাগে। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। আর দেব ধনিয়া গুঁড়ো, আর দেব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। আর দেব সাদা তেল। এবার মাংসটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার গ্যাসের উপর বসিয়ে দেবো কড়াইটা। এবার গ্যাসের উপরে বসিয়ে দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব কিছুক্ষণ। চাপা দিয়ে দিয়ে মাংসটা বেশ ভালো করে কষিয়ে মাংসটা 80%-এর উপর সিদ্ধ করে নেব আমি। দেখো মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মশলার যে বাকি জলটুকু আছে সেই জলটুকু পুরো শুকিয়ে গিয়ে যখন তেল বেরিয়ে আসবে সেরকম মতো কষাবো। দেখো মাংসটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য অল্প করে জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটা আরও একবার সিদ্ধ করে নেব।
মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা একটু কমিয়ে নেব। দেখো মাংসের গ্রেভিটা কমে অনেকটা গা মাখা হয়ে এসছে। এবারে মাংসতে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। একবার হলেও এই চটজলদি মাংস রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে সবারই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।